قال رسول الله صلى الله عليه وسلم উরিদাত আলাইয়া উজুর উম্মতি, আমার উম্মতের যত সওয়াব আছে সব আমি নবীর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাত্তাল কাযাতু ইখরিজুহার রাজুলু মিনাল মসজিদ, এমনকি আমার উম্মতের সওয়াবের মধ্যে আমার উম্মত যদি মসজিদ থেকে সাধারণ একটু ময়লাও বাইরে ফেলে দিয়েছে, মসজিদটা পরিষ্কার করেছে, এমন সওয়াবগুলো আমি নবীর কাছে পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো আছি এখন মুয়াজ্জিন সাহেব পরিষ্কার করবে, খাদেম সাহেব পরিষ্কার করবে। এমনও ঘটনা ঘটেছে, মুয়াজ্জিন সাহেব আছে 3 তলায়, নিচতলায় মসজিদে একটু ময়লা হয়েছে, মুয়াজ্জিন সাহেবকে 3 তলায় উঠে ডেকে এনে পরিষ্কার করায়, নিজে একটু করে না। না না, আমাদের নিজেদের আমল ভারী করার জন্য, নেকের পাল্লা ভারী করার জন্য একটু ময়লা দেখলাম একটু বালু পড়ে আছে, মসজিদ আর কি পড়বে, হয়তো একটু বালু, না হয় একটা গাছের পাতা ভিতরে ঢুকে গেছে, একটা পচা পাতা ভিতরে এসে হয়তো উইরা পড়ছে, মরা পাতা, এগুলো কি আমরা পারি না ভাই পরিষ্কার করতে? কি বলেন না, পরিষ্কার হতে পারি কি না? অথবা কোন একটা কিছু পরে আছে, একটা টিস্যু পরে আছে, এটার জন্য কি আমার খাদেমের টাকা দরকার আছে? আল্লাহর রাসূল বলেন, শোনো, অনেক হাদিসে মসজিদের কথা এইভাবে আসছে, ও মুসল্লি ভাইয়েরা, আমরা নিজেরা যদি একটু কোনো জায়গায় একটু ময়লা দেখি যদি পরিষ্কার করে নেই, তাতে করে আমাদের সওয়াবের পাল্লা ভারী করে দিবেন কে? জোরে বলেন না, কে? সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি মসজিদ থেকে একটু ময়লা সরিয়ে দিয়েছে, এই সওয়াবটাও আল্লাহ আমার কাছে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, ওয়াউরিদাত আলাইয়া যুনুবু উম্মতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের যত গুনাহ আছে, আমার উম্মতেরা গুনাহ করে, এই উম্মতের গুনাহগুলো আমার কাছে পেশ করা হয়। ফালাম আরা যামবান, আমি কোনো গুনাহ দেখি না, আযামু মিন সূরাতিন মিনাল কুরআনে আও আয়াতিন উতিহা রাজুলুন সুম্মা নাসিয়াহা। তিরমিজি শরীফের 2916 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের গুনাহগুলো আমার কাছে পেশ করা হয়, এই গুনাহগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক যেই গুনাহ আমি নবী দেখি, এর চাইতে বড় গুনাহ আর দেখি না, সেটা হলো আমার আল্লাহ তাআলা যাকে কোরআনুল কারীমের একটা সূরা দিয়েছেন অথবা আয়াত দিয়েছেন, মুখস্থ করেছিল, তার সিনার মধ্যে ছিল, কিন্তু চর্চা না রাখার কারণে ভুলে গেছে। আমার নবীজি বলেন, এর চাইতে বড় গুনাহগার আর কেহ নাই। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং বাজান, আমরা যতটুকুই শিখেছি, যে যতটুকু পারি, এটা যেন আমাদের চর্চা থাকে, এটা যেন আমাদের ঠিক থাকে। 4টা সূরা দিয়ে শুধু জীবন কাটাইয়েন না, চেষ্টা করেন এখনো কিছু মুখস্থ করা। আল্লাহ আমাদের কবুল করুক, করেন আমিন। কোরআনুল কারীম নিয়ে যেন আমরা ব্যস্ত থাকতে পারি, কোরআনুল কারীমের আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন ঘুমানোর পূর্বে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা একবার পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদিলু সুলুসাল কোরআন, আল্লাহ পাক তোমাদেরকে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ সওয়াব দিয়ে দিবে। তার মানে ঘুমানোর আগে যদি আমরা একবার সূরা ইখলাস পড়ি, তাহলে 10 পারা পড়ার সমান সওয়াব আল্লাহ দিবেন। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে, পুরা কোরআনুল কারীম পড়লে যে সওয়াব, আমার আল্লাহ তাআলা এই 3 বার সূরা ইখলাস পড়লে সেই সওয়াব দিয়ে দিবে। কেউ বাজার আমরা আমলটা করতে পারবো না? একদম সহজ না? কত লাগবে 3 বার পড়তে? নাহলে 2 মিনিট, এর বেশি লাগবে? ঘুমানোর আগে, ঘুমে যখন বিছানাতে আমরা যাব, আমরা সূরা ইখলাস কয়বার পড়বো? কয়বার? জোরে বলেন, কয়বার? কমপক্ষে আমরা 3 বার পরে যদি ঘুমাই, তাহলে 1 খতম কোরআন 30 পারা পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার দলিল দিয়েন না, দলিল দিয়েন না। মাক্কি হুজুরে কইছে সূরা ইখলাস 3 বার পড়লেই বা শেষ। এইবার হুজুর দিয়া খতম করুন দরকার নেই, এই কথা হুজুরে গোটাইকা 30 পারা পড়ানোর দরকার নাই। আমি তো প্রতিদিন ঘুমানোর সময় 1 খতম করি। না না, এইটা কিন্তু ওইটা না। একটা হলো বোনাস, আরেকটা হলো মূল। এইটা আল্লাহ দিছেন বোনাস হিসাবে, আল্লাহ রাসূল দিছেন। সুবহানাল্লাহ বলেন না।
সবাই কি আর কোরআন শরীফ পুরা পড়তে পারে? তাই এরা কি কোরআন শরীফের সওয়াব থেকে বঞ্চিত হবে? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার নবী দয়া করে সবাই যেন কোরআন শরীফের হাদিয়া পায়, সওয়াব পায়, এই জন্য এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই বলে শুধু সূরা ইখলাসের মধ্যে থাকা যাবে, পুরা 30 পারা পড়ার চেষ্টা করতে হবে, পুরা 30 পারা পড়ার চেষ্টা করতে হবে। কিন্তু আমল হিসেবে আমরা প্রতিদিন যেন ঘুমানোর আগে এই সূরা ইখলাস আমরা কমপক্ষে 3 বার পড়তে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى মাওলানা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কান্দে নাবি নাবি বলিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لحبيب الله মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম অবনত মস্তকে অসংখ্য সংখ্যায় শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন
আমাদেরকে আজ পবিত্র সফরের চাঁদের প্রথম নামাজে জমা আদায় করার নিয়তে বলদিঘি কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মেহেরবানি করে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরকারে দোজাহান হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত বিশ্ব সভার সভাপতি, যেই দয়ার নবী মায়ার নবীজিকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম জাহান কিছুই বানাতেন না, সে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে সালাম পেশ করছি। এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়াই কেরাম, পীর দরবেশ, অলিয়া উলিয়া, গাউস কুতুব, যে যেখানে শায়িত আছেন আল্লাহ পাক প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। এমন একটি সময় আজ আমরা জুমার নামাজের জন্য আমরা এসেছি, যে সময় অধিকাংশ ঘরের মানুষগুলো অসুস্থ। কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশে, এই এনভায়রনমেন্টে আমরা যা দেখতে পাই, হাসপাতালগুলোতে যখন যাওয়া হয় দেখা যায় কি পরিমাণ মানুষ হাসপাতালে ভর্তি হয়ে আছে। অনেকের অপারেশন করার জন্য ডেট নির্ধারণ হয়ে গেছে, অপারেশন হবে। কেউ বা হাসপাতালের বেডে দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে সময় কাটাচ্ছেন। আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ সবল রেখে আজ পবিত্র জুমার নামাজ আদায় করার নিয়তে আমাদেরকে মসজিদে হাজির করে দিলেন। আবারও মনিবের দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল এর ৮২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক আমাদের এই যাবতীয় রোগের জন্য শিফা হিসাবে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম পথ নির্দেশনা এবং মুমিনের যত রোগ আছে এই রোগগুলো শেফা করার জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম নাজিলের পিছনে অনেক কথা আছে, কিন্তু তন্মধ্যে একটি বিষয় হলো আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি কুরআনুল কারীম নাজিল করেছি, এই কুরআনুল কারীম মুমিনদের জন্য শিফা ওয়া রাহমা এবং দয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনেরা এই কুরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, এই কুরআনুল কারীমের বিধানগুলো যখন মেনে চলবে, আল্লাহ পাক তাদেরকে এই উসিলায় অনেক হাজার হাজার রোগ থেকে আল্লাহ শিফা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তবে যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য কোরআন শুধু ক্ষতি বয়ে আনবে, উপকার দেবে না। কারণ তারা তো কোরআন মানে না। কোরআনুল কারীম মানলে তো আর মানুষের উপরে জুলুম করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কয় যারা জালেম, অত্যাচারী, তাদের জন্য কোরআনুল কারীম শুধু ক্ষতিটাই বাড়াবে। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন, বলেন আমিন। এবং এই কোরআনুল কারীমের আমলের মাধ্যমে আল্লাহ যেন আমাদের শিফা দান করেন, বলেন আমিন। এই কোরআনুল কারীম বাজান বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, আমরা কোরআনুল কারীম থেকে অনেক দূরে সরে গেছি। এমন একটি সময় ছিল এই মুসলমানদের অতিবাহিত হয়েছে যখন মুসলমানরা দিন রাত কোরআনুল কারীম নিয়ে ব্যস্ত থাকতেন। হয় সকালে পড়তেন, সকালে না পারলে দুপুরে পড়তেন, দুপুরে না পারলে বিকালে পড়তেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা এমন কোরআন ইয়ারফাউ বিহাল আকওয়াম ওয়া ইয়াদাউ বিহিল আখিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন এইটা এমন কোরআন যেই কোরআনের আমল করার কারণে একটা সম্প্রদায়কে আল্লাহ ইয়ারফাউ, আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াদাউ বিহিল আখিরিন। আর দ্বিতীয় সম্প্রদায় যারা কোরআনুল কারীম থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদেরকে অপদস্থ করেছেন, বলে নাউযুবিল্লাহ। আজ বিশ্বের দরবারে আমরা মুসলমানরা কেবল মার খাচ্ছি। মুসলমানরা শুধু মার খায়। কেন মার খায়?
এই মুসলমান জাতি তো মার খাওয়াই না জাতি না। হ্যাঁ, মুসলমান কখনো নিজের থেকে আক্রমণ করে না, বাট কেউ আক্রমণ করলে অন্যায়ভাবে তাকে ছেড়েও দেয় না। মুসলমান তো ওই জাতি, মুসলমান নিজে স্বেচ্ছায় গুনাহের কাজে যাবে না, কিন্তু তার উপরে কেউ অন্যায় করলে তখন এমন ধরবে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবে। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ কেন আমরা পারছি না? কোরআনুল কারীমের তেলাওয়াত থেকে আমরা দূরে চলে গেছি। কোরআন হাদিসের তেলাওয়াত আমাদের মধ্যে নাই। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক ধরনের লোক যারা এই কোরআনুল কারীমের উপরে আমল করত, ইয়ারফাউ বিহা দারাজাত, আল্লাহ তাদের দুনিয়াতে পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন, দুনিয়া আখিরাতে তারা কামিয়াবি হয়ে গেছে। আর আরেক কওম, আরেক সম্প্রদায়ের লোক যারা আমরা পৃথিবীতে বর্তমানে আমরা যা দেখছি, আমাদের কোরআনুল কারীমের আমল থেকে দূরে যাওয়ার কারণে আমাদের উপরে এখন কাফের বেঈমানেরা মাথা নাড়া দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা আল্লাহ পাকের এই কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, আমরা মানি, সবসময় এই কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করি। কারণ কোরআনুল কারীম যারা একবার শিখেছে, শিখার পরে যদি কেউ ভুলে যায়, আমার নবীজি বলেছেন আমার উম্মতেরা যত গুনাহ করে, এই গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো আল্লাহ যাকে কোরআনের এলেম দিয়েছেন, দেওয়ার পরে ভুলে গেছে। 10টা সূরা মুখস্থ করেছিল ছাত্র বয়সে, নামাজও পড়ে না, সূরাও পড়ে না, না পড়তে পড়তে ভুলে গেছে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাকের কাছে এটা সবচেয়ে মারাত্মক গুনাহ। কাউকে আল্লাহ হেফজ দান করেছিলেন, 30 পারা সিনায় ছিল, কিন্তু চর্চা না রাখার কারণে ভুলে গেছে। আল্লাহর হাবিব বলেন এটা মারাত্মক গুনাহ। সুতরাং বন্ধুরা, ভাইয়েরা আমার, আসুন আমরা কোরআনুল কারীম শিখার চেষ্টা করি, মানার চেষ্টা করি। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই দুনিয়ার আমার উম্মতেরা, আমার সাহাবীরা, শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ বলেন। যারা নিজেরা শিখে এবং অন্যকে শিখায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম অত্যন্ত সুন্দরভাবে মুজাওয়াত করে, চমৎকারভাবে সুরেলা কণ্ঠে উচ্চারণ ঠিক করে পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন, মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ পাক তাকে ওই উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের সঙ্গী বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্দর করে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতাউ ফীহি ওয়া আলাইহি শাকুন লাহু আজরান। জোরে বলেন না মারহাবা। আমার নবীজি বলেন, এমন অনেক লোক আছে যাদের কোরআন শরীফ পড়তে কষ্ট হয়, এক সময় শিখেছিল, ভুলে গেছে, এখন আবার চেষ্টা করে আস্তে 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 শিখতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা যখন কোরআন শরীফ পড়বে তাকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন না। কি জন্য? এক হলো সে কষ্ট করতেছে, আরেকটা হচ্ছে লিতাহসিলিল ইলম, ইলম অর্জন করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক ডাবল সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের শিখার ব্যাপারে উৎসাহিত করে আমাদেরকে আরও অনেক উপদেশ দিয়েছেন। বলেছেন, শোনো হে আমার উম্মতেরা, শোনো, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব হাসরের ময়দানে তোমার পক্ষেও সাক্ষী দিবে, বিপক্ষেও সাক্ষী দিবে। কারো জন্য পক্ষে হবে, কারো জন্য কি বিপক্ষে হবে। নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল্লাহর হাবিব বলেন, কোরআনুল কারীম যদি তুমি দুনিয়াতে সবসময় পড়ো, তেলাওয়াত করো,
এর বিধান মেনে চলো। কোরআনুল কারীম তোমাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার পক্ষে সাক্ষী দিবে, ও আল্লাহ তোমার এই বান্দা গুনাহ করেছে, আসামির কাঠ করে দাঁড়িয়ে গেছে, আল্লাহ গো তোমার বান্দার একটা গুণ ভালো ছিল। কি গুণ? আমি কোরআনকে না পড়া রাত্রে ঘুমাইতো না। সুবহানাল্লাহ বলেন না? আমি কোরআনকে পড়ার কারণে তার আধা ঘন্টা সময় নষ্ট হতো, এই আধা ঘন্টা সে ঘুমাইতে পারতো, ঘুমাইতো না। আমি কোরআনকে 1 পারা 2 পারা 3 পারা পরে এরপরে ঘুমাইতে গেছে, ও আল্লাহ তুমি দয়া করে আমার একটু সুপারিশটা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তখন এই কোরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করে যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন একটা মানুষকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাজান, আসুন কোরআনুল কারীম আমরা যেন শিখি, আমাদের বাচ্চাদেরকে শিখাই। আমরা শুধু নিজেরা শিখেছি, নিজেরা নামাজ পড়ছি, আর আমাদের বাচ্চারা 8টা পর্যন্ত ঘুমাবে, এটা হবে না। কথা বলেন ঠিক কি না? আমরা এখন উঠে যাই ফজরের সময়, এই যে মুরব্বী বাবাজিরা অনেকে নামাজ পড়তে জামাতে আসেন, অনেকে হয়তো বাড়িতে কোনো কারণে পড়েন, কিন্তু পাশেই ঘুমায় আছে নাতি নাতনি পাশে ঘুমায়, দাদায় জাগায় না। না না না, এটা কোরআনের আমল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। সুবহানাল্লাহ বলেন না? অতএব আমরা যেন আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলা উঠিয়ে দিই, এরা যেন মসজিদে আসে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, যেখানেই পড়ুক, এরা যেন কোরআনুল কারীম শিখে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। তবে যাদের সিনার মধ্যে কোরআনুল কারীমের এলেম নাই, তাদের কি অবস্থা, আজকে এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে। এতদিন তো শুধু সওয়াবের কথা শুনছেন, কোরআনুল কারীম পড়লে এই সওয়াব, এই সওয়াব, এই সওয়াব অনেক শুনাইছি, কিন্তু আজকে আলোচনা করব যারা পড়বে না, শিখবে, শিখার পরে চর্চা রাখে নাই, রাখবে না, তাদের কপালে কি আছে আমাদের জানা দরকার আছে না? সুতরাং কোরআনুল কারীম না পড়লে কি হবে, কোরআনুল কারীমের এই এলেম আমাদের সিনায় না থাকলে কি হবে, এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিবে। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যার সিনার মধ্যে, যার সিনাতে কোরআনুল কারীমের কোনো এলেম নাই, আল্লাহর হাবিব বলেন তার এই পুরাটা বডি হলো একটা পরিত্যক্ত ঘরের মতো। বলেন নাউযুবিল্লাহ। যেই ঘরের কোনো মূল্য নাই, কেউ থাকে না, ভাঙ্গা ঘর, এটার মধ্যে সাপ বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে। আল্লাহর হাবিব বলেন, যেই সিনার মধ্যে, হে আমার উম্মতেরা, তোমাদের এই বডি আল্লাহ দিয়েছেন 3.5 হাত, এর মধ্যে 300 কয়টা জোড়া আছে? 60টা জোড়া। এতগুলো জোড়া এই শরীরের মধ্যে আল্লাহ ফিট করে দিলেন, আরো কত না কিছু দিলেন। এত দামি একটা বডি, নবীজি বলেন এটা ভাঙ্গা ঘর। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি কি বলেছেন? এটা ভাঙ্গা ঘর, এটার কোনো দাম নাই, বেহুদা। তবে হ্যাঁ, দাম আছে যদি কোরআনের এলেম থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের যখন কোনো একটা কিছু পার্টস নষ্ট হয়ে যায়, তখন হাসপাতালে গেলে আমরা বুঝি বাজান আমাদের শরীরের কত দাম। এই শরীরটার মধ্যে যে আল্লাহ কত দামি জিনিস ফিট করে দিয়েছেন, হাসপাতালে গিয়ে দেখেন এক একটা অঙ্গ নষ্ট হলে এইটাকে চিকিৎসা করার জন্য কত টাকা গুনতে হয়। তাও তো আল্লাহর দেওয়া নেয়ামতের মতো হবে না। হয়তো সাময়িক একটু শান্তি পাবে, একটু ভালো লাগবে, কিন্তু আল্লাহ যেভাবে আমাদের ফিট করে দিয়েছেন এমন ভালো আর হবে না। তাহলে এত দামি মানুষটাকে কোটি কোটি টাকার অঙ্গ আল্লাহ শরীরে লাগিয়ে দিলেন। এমন কিছু পার্টস আমাদের শরীরে আছে যেগুলো দুনিয়াতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন না? যেগুলো নষ্ট হলে আর দ্বিতীয় কোনো মেরামত নাই। তাই এত দামি মানুষটাকে আমার নবীজি বললেন কাল বাইতিল খারিব, এটা হলো একেবারে পরিত্যক্ত ঘরের মতো, এর কোনো মূল্য নাই। হ্যাঁ, মূল্য থাকবে যদি আমরা কোরআনুল কারীম পড়ি, কোরআনুল কারীম শিখার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
يقول الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أوتي السائلين আল্লাহর হাবিব বলেন, শোনো হে আমার উম্মতেরা, যারা কোরআনুল কারীম নিয়ে সদা সর্বদা ব্যস্ত থাকবা, যেমন হেফজখানার হাফেজ সাহেবেরা ব্যস্ত থাকে। কেউ ভাই ঠিক না? হাফেজ সাহেবরা মাশাআল্লাহ সারাদিন কোরআন শরীফ পড়ে, হ্যাঁ, শিক্ষকও পড়ে, ছাত্ররাও পড়ে। আল্লাহর হাবিব বলেন, শোনো, এই সমস্ত ছাত্ররা, এই সমস্ত শিক্ষক মহোদয়গণ যারা কোরআনুল কারীম নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, এরা যদি আমি আল্লাহর কাছে নাও কিছু চায় সমস্যা নাই, না চাইতে আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, না চাইতে আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ ভাই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত থাকে, তাফসীরের কিতাব পড়ে। আল্লাহ বলেন, আমার এই বান্দা যদি আমার কাছে কোনো কিছু নাও চায়, আমি তো আলিমুম বিযাতিস সুদূর, আমি তো বান্দার সব কিছু জানি, সুতরাং বান্দার চাওয়া লাগবে না। এই কোরআনুল কারীম নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি আল্লাহ না চাইতেই তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অতএব এমন নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অন্যত্র বলেছেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত সাথে সাথে দুরূদ শরীফ, যারা দুরূদ শরীফ সদা সর্বদা পড়বে, ওই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে তারও সব কিছু আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও বাবাজি, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের হুঁশিয়ার করে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, কোরআনুল কারীম থেকে তোমরা গাফেল হইও না। কারণ এই কোরআনুল কারীম যারা পড়বে না, মানবে না, পড়ার চেষ্টা করবে না, শিখার চেষ্টা করবে না, আল্লাহ পাক তাদেরকে হাসরে মিজানে পুলসেরাতে অন্ধ বানায়া উঠাবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে চক্ষু আছে, কিন্তু হাসরের ময়দানে সে উঠবে কি করে? অন্ধ হয়ে। আল্লাহ পাক এই জন্য বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। সূরা তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনুল কারীম থেকে যারা দুনিয়াতে দূরে থাকবে তাদের অবস্থাটা কিয়ামতের ময়দানে কেমন হবে আমার আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি। এইখানে জিকির মানে কোরআন। কয় যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, কোরআনুল কারীমের তেলাওয়াত থেকে দূরে থাকবে, কোরআনুল কারীমের আইন মানা থেকে দূরে থাকবে, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কোরআনুল কারীমে কিন্তু বান্দা নামাজ পড়ে না, বান্দা নামাজ পড়ে না। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য বেচা কিনা হালাল করে দিয়েছি, সুদ খাওয়া হারাম করে দিয়েছি। এখন বান্দা সুদ খায়, তাহলে কোরআন কি মানে? কি কথা বলেন? কোরআনুল কারীম মানলো না। আল্লাহ বলেছেন কারো উপরে জুলুম করা যাবে না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। বান্দা ক্ষমতা পাইলে দেদারসে জুলুম করে, কি আছে না নাই? হ্যাঁ, সুতরাং কোরআনুল কারীম যারা মানে না, আল্লাহ বলেন এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। দুনিয়ার জীবন, তার জীবনটা হবে একেবারে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে হাসরের ময়দানে যখন উঠাবো, ক্বালা, তখন ওই বান্দা বলবে লিমা হাসারতানি আমা, ও আল্লাহ আমারে কেন আপনি হাসরের ময়দানে আজকে অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ জমিনে তো আমার চক্ষু ছিল, আমি তো সব কিছু দেখতে পেরেছি, তো এখন কেন আমি দেখতে পাই না? আল্লাহ আমাকে কেন হাসরের ময়দানে অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে শোনো, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, এই কোরআনুল কারীমের নিদর্শন তোমার কাছে ছিল, কিন্তু তুমি পড়ো নাই, মানো নাই। কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপভাবে আজকেও তোমাকে ভুলে যাওয়া হলো। তুমি যেভাবে আমি কোরআনের আয়াতকে ভুলে গিয়েছিলাম, মানো নাই, অনুরূপভাবে তোমাকেও আজকে ভুলে যাওয়া হলো, এই জন্য তোমাকে অন্ধ করে উঠানো হলো। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ।
শুধু তাই না, কুরআনুল কারীমের আমল না থাকলে বাজান আরো কি হবে? সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো চমৎকার করে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে যারা কুরআনুল কারীম মেনে চলবে না, কুরআনুল কারীমের তেলাওয়াত থেকে নিজেরা গাফেল থাকবে, আল্লাহ পাক নিজে বলেন, নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, আমি হাসরের ময়দানে তাদের চেহারার উপর ভর করে চলে এমন অবস্থা করে আমি হাসরের ময়দানে তাদেরকে হাজির করব। নাউজুবিল্লাহ বলেন না। এই চেহারার উপরে, মুখের উপর ভর করে করে তারা সামনের দিকে উঠবে, সামনের দিকে যাবে, শরীর সব অকার্য করে দিবেন, চেহারার উপরে ভর করে করে তারা শরীরটা নিয়ে সামনের দিকে যাবে। এর চেয়ে কষ্ট আছে কিছু? হ্যাঁ, আল্লাহ বলেন আমি নিজে অবস্থা করব তাদেরকে, যারা আমার কোরআন মানে না, বোঝে না, পড়ে না, তেলাওয়াত করে না। তেলাওয়াত এক সময় করেছে, ভুলে গেছে, পড়েও না, পড়ার চেষ্টাও করে না। আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে এই অবস্থায় উঠাবো, চেহারার উপর ভর করে করে তারা সামনে যাবে। বলে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন আরো কি করব? উম্মিয়ান, তাকে অন্ধ করে উঠাবো, চোখে দেখবে না। বুকমান, তারে বোবা বানায় উঠাবো, কারণ কোরআনুল কারীম সে পড়ে নাই। দুনিয়াতে কোরআনুল কারীম পড়ে নাই, না পড়ার কারণ তারা আমি বোবা বানায় দেবো। হাসরের ময়দানে সে কথা বলতে পারবে না, তারে বোবা বানায় দেব। ও সুম্মান, এবং ধ্যানদা বানায় দেব। জান্নাতের নিয়ামতের কথাও সেখানে পাবে না, শুনতেও পাবে না। বা তারে বোবা বানাবো, ধ্যানদা বানাবো, অন্ধ বানাবো, এবং চেহারার উপর ভর করে করে হাসরের ময়দানে সে উপস্থিত হবে, এমন অবস্থায় তারে উত্তোলন করবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন মাওয়াহুম জাহান্নাম। শুধু এগুলা না, এই যে কষ্ট দিয়ে দিলাম এটাই শেষ না। আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? তার ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা খাবাত, কয় জাহান্নামের আগুন যখন একটু স্মিত হয়ে যাবে, একটু আস্তে আস্তে তেজ কমে যাবে, জিদনাহুম সাঈরা, আল্লাহ বলেন আমি আবার এই জাহান্নামের আগুনটা আবার বাড়াইয়া দেব। নাউজুবিল্লাহ বলে। বাবা একটু খেয়াল করে, নিজের দিমাগ একটু কাজ করার চেষ্টা করে। আল্লাহ কি বলতেছে? জাহান্নামের আগুন এমনি তো কত তেজ, দুনিয়ার আগুনের চাইতে কয় ভাগ বেশি? 69 ভাগ বেশি। 70 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ায়, বাকি 69 ভাগ আরো বেশি আছে জাহান্নামে। আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন তখন জ্বালাইতে 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 যদি এর একটু পাওয়ারটা কমে, জিদনাহুম সাঈরা, আমি এর পাওয়ার আবার সাথে সাথে বাড়ায় দেবো। বলে নাউজুবিল্লাহ। কত কঠিন সাজা দিবে যারা এই কুরআনুল কারীম তেলাওয়াত করবে না। এত কঠিন সাজা আল্লাহ রাখছেন। আসুন ভাই, আমাদের জীবনে ব্যস্ততা আছে, তারপরেও আমরা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা একটু কুরআনুল কারীম তেলাওয়াত করি, আমাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি। শুধু কেবল মাদ্রাসা দিয়েই ক্ষান্ত করেন না, এরপরে ওই যে বিভিন্ন কেজি স্কুলে দিয়েই চুপ করে থাকেন না, দেখবেন বাচ্চা শিখলো কিনা। এই ভাই কথা বলে ঠিক কিনা? আমাদের বাচ্চারা কি কোরআন শরীফ পড়তে পারে কিনা নিজে একটু দেখেন। ওস্তাদের কাছে তো থাকবেই, যখন বাসায় আসবে আপনি নিজে একটু পড়াটা ধরেন, দেখেন ও কি আসলে বাস্তবে শিখছে নাকি শুধু যায় আর আসে। আছে না কিছু ছাত্র শুধু যায় আর আসে, পড়া শিখে না। না ভাই, আমাদের একটু খেয়াল রাখতে হবে আমাদের বাচ্চাদের প্রতি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আরও বলে দিয়েছেন, অনেক আলোচনা জমার দিন যেহেতু সময় কম, সংক্ষেপ করছি। আল্লাহ পাক বলেন এই কুরআনুল কারীমের বিধিবিধান যারা মানে না, কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে না, তাদের একটা উপমা আল্লাহ পাক সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুরআনুল কারীম পড়ে না তাদের অন্তরটা আস্তে আস্তে এমন হয়ে যায়, তারা ভালো কিছু শোনার পরেও অনুধাবন করতে
পারে না, অন্তরটা মরে যায়, মরে যায়, অন্তর মরে যায়। কোরআনুল কারীমের তেলাওয়াত না থাকলে, আল্লাহর জিকির না করলে এই অন্তরটা আস্তে আস্তে মরে যায়। আপনি বেঁচে আছেন, খাচ্ছেন, চলছেন, কাজ করছেন, কিন্তু আপনার ভিতরের অন্তরটা কিন্তু জিন্দা না, এটা মরার মতো হয়ে গেছে। কথা কি বুঝে আসতেছে? এটা কি হয়ে যাচ্ছে? মরার মতো হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কয় তাদের অন্তর আছে, এই অন্তর দিয়ে সত্য উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, চক্ষু দিয়ে তারা ভালো জিনিস দেখে না, ভালো কিছু করতে পারে না। এরপরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন তাদের কান আছে, কর্ণ আছে, কিন্তু এই কর্ণ দিয়ে তারা ভালো কিছু শোনে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনামি বাল হুম আদাল, কয় এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে নিকৃষ্ট। তার চাইতে কি? কথা বলেন না, তার চাইতে কি? নিকৃষ্ট। আমাদের গরু আছে না, গরু, অনেকে গরু পালেন না? গরুর পা কয়টা? কেউ ভাই কথা বলেন না, পা কয়টা? চারটা। ছাগলের পা কয়টা? চারটা। কুকুরের পা কয়টা? সবগুলাই কিন্তু চতুষ্পদ জন্তু। সবগুলা কি? আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলছেন চতুষ্পদ জন্তুর চাইতেও তার অবস্থান খারাপ। তার মানে দুনিয়াতেই আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হলো কুকুর। কুকুরের চারটা পা, এই কুকুরের চাইতেও মানুষের অবস্থা খারাপ। বলে নাউজুবিল্লাহ। কেন? কোরআনুল কারীম না পড়ার কারণে, কোরআনুল কারীমের বিধান না মানার কারণে। আল্লাহ পাক এরপরে বলেন উলাইকা হুমুল গাফিলুন, এগুলো সব গাফেল, এগুলো গাফেল, এগুলো গাফেল, এগুলো অমনোযোগী, এগুলো নিজেরটা নিজে বোঝে না। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিগি যদি একটু ভালো কাজ করে যায় তাহলে আজীবন ভালো থাকবে। আমার এই বান্দা করবে, এগুলো বুঝে না, এগুলো গাফেল, এগুলো অমনোযোগী, এগুলো অসচেতন। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দেয়। বলেন আমিন। আরো জোরে বলে আমিন। বন্ধুরা আমার, অনেক কথা ছিল, বাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআনুল কারীম পড়ছে কিনা এই ব্যাপারেও আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক বলেন হাবিব আমার, আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য এই কোরআনটা হলো উপদেশ। সুতরাং এই কোরআনুল কারীম মানছে কিনা হাসরের ময়দানে কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কিন্তু কাউকে ছাড়বেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলেছেন আলাইকুম বিল কোরআন, তোমাদের উপর আবশ্যক হলো কোরআনুল কারীম শিক্ষা করা। ফাতাআল্লামুহু ওয়া আল্লামুহু আবনাইকুম, তোমরা এই কোরআন নিজেরা শিখো এবং নিজেদের সন্তানদেরকে শিখো। ফাইন্নাকুম আনহু তুসআলুনা, কেননা এই কোরআনুল কারীম পড়া না পড়া, মানা না মানা, এগুলোর ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। ওয়াফিহি তুজজাউনা, এবং তোমাদেরকে এর প্রতিদান দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের শরহের মধ্যে এই হাদিস খানা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একেবারে অল্প সময়ে একটা আমলের কথা বলেছেন। নবীজি একদিন বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো, তোমাদের মধ্যে কে আছে যে অক্ষমতা প্রকাশ করবে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পরে ঘুমাইতে, বা এর সওয়াব অর্জন করে ঘুমাইতে অক্ষমতা প্রকাশ করবে? কে আছো? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে প্রতিদিন 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফ পড়ে ঘুমাই? এটা তো অনেকের জন্য কষ্ট হয়ে যাবে, সম্ভব না। হাফেজ সাহেবরা মাশাআল্লাহ তাড়াতাড়ি পড়তে পারে, সবাই কি আর তাড়াতাড়ি পড়তে পারে? তখন সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, নবীজি বললেন কুল হু আল্লাহু আহাদ। নবীজি বলেন একবার পড়ো। কয়বার? জোরে বলেন না, কয়বার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন ঘুমানোর পূর্বে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদিলু সুলুসাল কোরআন, আল্লাহ পাক তোমাদেরকে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ সওয়াব দিয়ে দিবে। তার মানে ঘুমানোর আগে যদি আমরা একবার সূরা ইখলাস পড়ি তাহলে 10 পারা পড়ার সমান সওয়াব আল্লাহ দিবেন। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা কোরআনুল কারীম পড়লে যে সওয়াব আমার আল্লাহ তাআলা এই 3 বার সূরা ইখলাস পড়লে সেই সওয়াব দিয়ে দিবে। কেউ বাজার আমরা আমলটা করতে পারবো না? একদম সহজ না?
কত লাগবে? 3 বার পড়তে, নাহলে 2 মিনিট, এর বেশি লাগবে? ঘুমানোর আগে ঘুমে যখন বিছানাতে আমরা যাব, আমরা সূরা ইখলাস কয়বার পড়ব? কয়বার? জোরে বলেন কয়বার? কমপক্ষে আমরা 3 বার পরে যদি ঘুমাই, তাহলে এক খতম কোরআন 30 পারা পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার দলিল দিয়েন না, দলিল দিয়েন না। মাক্কি হুজুরে কইছে সূরা ইখলাস 3 বার পড়লেই বাস শেষ। এইবার হুজুর দিয়া কত মকরণ দরকার নেই, এই কথা হুজুরে গোটাইকা 30 পারা পড়ানোর দরকার নাই। আমি তো প্রতিদিন ঘুমানোর সময় 1 খতম করি। না না, এইটা কিন্তু ওইটা না। একটা হইলো বোনাস, আর একটা হইলো মূল। এইটা আল্লাহ দিছেন বোনাস হিসাবে, আল্লাহ রাসূল দিছেন। সুবহানাল্লাহ বলেন না। সবাই কি আর কোরআন শরীফ পুরা পড়তে পারে? তা এরা কি কোরআন শরীফের সওয়াব থেকে বঞ্চিত হবে? আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার নবী দয়া করে সবাই যেন কোরআন শরীফের হাদিয়া পায়, সওয়াব পায়, এই জন্য এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই বলে শুধু সূরা ইখলাসের মধ্যে থাকা যাবে, পুরা 30 পারা পড়ার চেষ্টা করতে হবে, পুরা 30 পারা পড়ার চেষ্টা করতে হবে। কিন্তু আমল হিসেবে আমরা প্রতিদিন যেন ঘুমানোর আগে এই সূরা ইখলাস আমরা কমপক্ষে 3 বার পড়তে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআনুল কারীম শিখার পরে যারা ভুলে যাবে, তাদের মারাত্মক ভয়াবহ একটা সংবাদ নবীজি দিয়েছেন, দুঃসংবাদ। আনাস ইবনে মালিক, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, সবাই বাজান কানটা খাড়া করেন। আমি আপনাদের 5-7 মিনিট দেরি করছি যদিও, কিন্তু নিজেদের মঙ্গলের জন্য। জোরে বলেন না মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরিদাত আলাইয়া উজুর উম্মতি, আমার উম্মতের যত সওয়াব আছে সব আমি নবীর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। হাত্তাল কাযাতু ইখরিজুহার রাজুলু মিনাল মসজিদি, এমনকি আমার উম্মতের সওয়াবের মধ্যে আমার উম্মত যদি মসজিদ থেকে সাধারণ একটু ময়লাও বাইরে ফেলে দিয়েছে, মসজিদটা পরিষ্কার করেছে, এমন সওয়াবগুলো আমি নবীর কাছে পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো আছি এখন মুয়াজ্জিন সাহেব পরিষ্কার করবে, খাদেম সাহেব পরিষ্কার করবে। এমনও ঘটনা ঘটেছে, মুয়াজ্জিন সাহেব আছে 3 তলায়, নিচতলায় মসজিদে একটু ময়লা হয়েছে, মুয়াজ্জিন সাহেবকে 3 তলায় উঠে ডেকে এনে পরিষ্কার করায়, নিজে একটু করে না। না না, আমাদের নিজেদের আমল ভারী করার জন্য, নেকের পাল্লা ভারী করার জন্য একটু ময়লা দেখলাম একটু বালু পড়ে আছে, মসজিদ আর কি পড়বে, হয়তো একটু বালু, না হয় একটা গাছের পাতা ভিতরে ঢুকে গেছে, একটা পচা পাতা ভিতরে এসে হয়তো উইরা পড়ছে, মরা পাতা, এগুলো কি আমরা পারি না ভাই পরিষ্কার করতে? কি বলেন না, পরিষ্কার হতে পারি কি না? অথবা কোন একটা কিছু পরে আছে, একটা টিস্যু পরে আছে, এটার জন্য কি আমার খাদেমের টাকা দরকার আছে? আল্লাহর রাসূল বলেন, শোনো, অনেক হাদিসে মসজিদের কথা এইভাবে আসছে। ও মুসল্লি ভাইয়েরা, আমরা নিজেরা যদি একটু কোনো জায়গায় একটু ময়লা দেখি, যদি পরিষ্কার করে নেই, তাতে করে আমাদের সওয়াবের পাল্লা ভারী করে দিবেন কে? জোরে বলেন না কে? সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি মসজিদ থেকে একটু ময়লা সরিয়ে দিয়েছে, এই সওয়াবটাও আল্লাহ আমার কাছে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, উরিদাত আলাইয়া যুনুবা উম্মতি, উরিদাত আলাইয়া যুনুবু উম্মতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের যত গুনাহ আছে, আমার উম্মতেরা গুনাহ করে, এই উম্মতের গুনাহগুলো আমার কাছে পেশ করা হয়। ফালাম আরা যামবান, আমি কোনো গুনাহ দেখি না, আযামু মিন সূরাতিন মিনাল কুরআনে আও আয়াতিন উতিহা রাজুলুন সুম্মা নাসিয়াহা। তিরমিজি শরীফের 2916 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের গুনাহগুলো আমার কাছে পেশ করা হয়। এই গুনাহগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক যেই গুনাহ আমি নবী দেখি, এর চাইতে বড় গুনাহ আর দেখি না। সেটা হলো আমার আল্লাহ তাআলা যাকে কোরআনুল কারীমের একটা সূরা দিয়েছেন অথবা আয়াত দিয়েছেন, মুখস্থ করেছিল, তার সিনার মধ্যে ছিল, কিন্তু চর্চা না রাখার কারণে ভুলে গেছে। আমার নবীজি বলেন, এর চাইতে বড় গুনাহগার আর কেহ নাই। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং বাজান, আমরা যতটুকুই শিখেছি, যে যতটুকু পারি, এটা যেন আমাদের চর্চা থাকে, এটা যেন আমাদের ঠিক থাকে।
4টা সূরা দিয়ে শুধু জীবন কাটাইয়েন না, চেষ্টা করেন এখনো কিছু মুখস্থ করা। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কোরআনুল কারীম নিয়ে যেন আমরা ব্যস্ত থাকতে পারি, কোরআনুল কারীমের আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।